আবার কেউ যদি হঠাৎ করে আপনি থেকে তুমি বলে ফেলে, তাকে অনস্ক্রিনে অপমান করে ফেলে, যেমন আমাকে করলো একটু আগে। না এখন বিষয়টা আমি না ভয় পাচ্ছি, আমি বিষয়টা মাহি তোমাকে কি মানে আপনি করে ডাকা উচিত, কারণ বিখ্যাত নায়িকা তো। না আমি আমি জানি আমাকে আপনি করে শুরু করলেও তুমি মাঝখানে যে তুমি বলে ফেলবা, সো দরকার নাই। না আচ্ছা দেখেন ঠিক জয় আছে। ভাই, আমি একটু বলে নিই বিষয়টা না হচ্ছে এটা আমরা নিয়ে আর না যেহেতু আজকে বলাটাই ভালো হবে, কারণ হচ্ছে কি এটা নিয়ে বললে আমাকে পচানো হবে। আমি না এমনিতেই না তো পচতে আমি পচতে আমি পচতে আপনাকে পচতে গলে গেছি, আর কত পচাপচি হবে না বলেন। না আমি কিন্তু আপনার সাথে আমার যে অনুষ্ঠান হয়েছে ওই যে 5 মিনিটের 300 সেকেন্ড। 300 সেকেন্ড, হ্যাঁ সে তো 5 মিনিটই তো হলো। হম হম। তো যে 5 মিনিট? অনুষ্ঠানটা হয়েছে যেটার দুটো পর্ব প্রচার হয়েছে, এবং আমি নিজে কিন্তু বেশ অনেকবার অনুষ্ঠানটা আহ আগ্রহ নিয়ে দেখেছি। আমার মনে হয়নি কোনো আক্রমণাত্মক প্রশ্ন আপনি আমায় করেছেন বা কোনো পচানোর চেষ্টা আমি আপনাকে করেছি। অসম্ভব আসলে 1 ঘন্টা যেহেতু এক আমরা আড্ডা ধরনের দিব, আপনার কাছ থেকে তো আমি মানে আমাদের তো আসলে কখনো ওরকম কথা হয় না, আমি একশো। স্বাচ্ছন্দ্য বোধ করি না। এটার কারণটা কি জানেন? কারণ হচ্ছে যে আপনার গান আমার অসম্ভব ভালো লাগে। মানুষ হয় না যে আমি গান এমনি পছন্দ করি, তার ভেতরে আপনার গলা অসাধারণ সুন্দর। আপনার কিছু ধন্যবাদ, কিছু গান অসংখ্য ধন্যবাদ। সব সময় শুনতে ভালো লাগে। সো যে মানুষটার গলা এত সুন্দর, তার সাথে আসলে কথা বলাটা তো সৌভাগ্যের। আপনার অসংখ্য ভক্ত, অসংখ্য মানুষ আপনাকে পছন্দ করে, এবং মাহিকেও একইভাবে। তো দুইজন জনপ্রিয় মানুষের সাথে আজকে কথা বলছি, এটা একটা অনেক আনন্দের ব্যাপার। এবং আমি চেষ্টা করব দর্শকের কমেন্টও এখানে শেয়ার করতে, যে দর্শক কি দর্শকের বলতে একটা চায়। কমেন্ট আমার কিন্তু পড়া হয়েছে যখন শুরুতে দর্শক জয়েন করলাম। আপনি সেই একজন কমেন্টটা বলছিল আপনি মাই বলেন। বলছিল যে মাহি আপুকে বেশি কথা বলতে দিবেন। ওই দর্শক হ্যাঁ। নিশ্চয়ই মনে মনে আমাকে 1000 বকা দিচ্ছে যে এই ভদ্র মহিলা কেন কথা বলছে এত। না কিন্তু কিন্তু আমাকেও দিচ্ছে বকা, যেহেতু উনি মাহির কথা শুনতে যাচ্ছে। মাহির কথাই আমরাও শুনতে পাচ্ছিলাম না, তো আমাদের কথা চালিয়ে যাওয়া ছাড়া লাইভ অনুষ্ঠানে আমি আসলে কোনো অলরেডি উপায় অনেক ছিল কথা না। বলে ফেলেছি, কেউ শুনে নেই। মাহি, তুমি এই যে হোম কোয়ারেন্টাইনে মাঝে মাঝে ভিডিও আপলোড দাও, কিছুদিন আগে দেখলাম যে তুমি নিজের চুল নিজে কাটছো। সো নিজের হ্যাঁ। চুল নিজে কেটে ফেলে দিলে, এটা অভিজ্ঞতাটা কি ছিল? কেন, কোন রাগে, কি অভিমানে এটা করলে? না না মানে আমার আসলে কি, মানে হোম কোয়ারেন্টাইন আমার কাছে মনে হচ্ছে আমি করোনাতে মারা যাব না, আমি কোয়ারেন্টাইনে থাকতে থাকতে মরে যাব। তো আমার আসলে আমরা যারা কাজ করে অভ্যস্ত, যেমন আপু গান গেয়ে অভ্যস্ত, স্টেজ পারফরমেন্স করে অভ্যস্ত, তাকে ঘরে ঘরে বসিয়ে দিলে তার কেমন লাগছে। সো আমি আমি সারাক্ষণ কাজ করে অভ্যস্ত, আমার চারপাশে এত এত মানুষ থাকে, প্রোডাকশন বয়রা থাকে, এই অ্যাকশন কাট এগুলো বলা হয়। তো তাকে একদম ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি কয়দিন পরে এগুলো চুলও কেটে ফেলবো।